দিনটা ছিল ২০২৪ ৫ আগস্ট। ছাত্র জনতার ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালে ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সেদিন সংক্ষিপ্ত নোটিশে শেখ হাসিনা ভারতে প্রবেশের অনুমোদন চেয়ে অনুরোধ করেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ হেলিকপ্টার করে তিনি যদি ভারতের আগরতলা পৌঁছাতে পারেন তাহলে সেখান থেকে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি পরিবহন বিমান করে শেখ হাসিনাকে ৫ আগস্ট হিন্ডন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনরোয়াতার মুখে ৫ আগস্ট দুপুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পদত্যাগ করে তিনি ইন্ডিয়া চলে যায়। গণভবন থেকে হেলিকপ্টার করে বিমানবন্দরে এবং সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান ঘাঁটি আগরতলায় নিয়ে যায়। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। ২০২৪ ৪ আগস্ট সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় ১০০ মানুষ নিহত হয়। বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা উপদেষ্টা শেখ হাসিনাকে শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন। তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে। কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ধরা দিয়েছেন যে এটি আর সামাল দেওয়া যাবে না। তারপরেই তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেন। ৫ আগস্ট সকালে শেখ হাসিনা ৩ বাহিনীর প্রধান ও পুলিশের প্রধানের সাথে বৈঠক করেন। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা পুলিশ তো ভালো করেছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় রকম করা যাবে না। সেদিন সকালে পুলিশ বা সামরিক বাহিনীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে রাজি করানোর জন্য তার বোন শেখ রেহেনাকে সঙ্গে আলোচনা করেন। তখন কর্মকর্তারা শেখ রেহেনাকে বলেন, শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদের সঙ্গে তিনি মিটিং করেন। সেদিন সকাল থেকে কঠোর কারফিউর মধ্যে ঢাকার পথে নেমে আসে শিক্ষার্থীরা। সঙ্গে সঙ্গে শেখ হাসিনার গণভবনে ঝাঁপিয়ে পড়ে। সকাল থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট সেবা। দুপুরে ১২টার দিকে হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কিছুক্ষণ পর অনেক জায়গায় বিক্ষোভকারীদের ধৈর্য ধরার আহ্বান মার্টিন দায়িত্ব পালনরত সেনা কর্মকর্তাদের জানান শীঘ্রই তাদের জন্য সুখবর রয়েছে। তখন ওই